মনের মতো একটা খাবার রান্না করে যখন আমরা খাবারটা একটা সুন্দর পাত্রে পরিবেশন করি, মনটা যেন ভরে যায়। তাই রান্না করে খুব সুন্দর করে পরিবেশন করলে যে খায় তার জন্য মনটা ভরে যায়। তো চলুন আজকে ছোটোবেলার একটা ভীষণ প্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা রান্না করতে করতে ছোটোবেলায় স্কুল টাইম মায়ের হাতে রান্নার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। আজকে বানিয়ে নেবো ঝাল সুজি। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত। ঝাল সুজি বানানোর জন্য বাদামটা ভেজে নিয়েছিলাম, সুজিটা ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় হালকা করে। এদিকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কারি পাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। সর্ষেটা আমি লাস্টে দিয়েছিলাম, আপনারা কিন্তু অবশ্যই ফোড়নে সর্ষে দিয়ে নেবেন। এদিকে আমি ভেজে রাখা সুজি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে আমার ছেলে আবদার করে উঠে বসলো, বললো মা ডিম দিয়ে সুজিটা করো। তো ডিম না দিলেও হয়, আবার দিলে বেশ টেস্টটা ভালো হয়। সেক্ষেত্রে কড়াইটাকে মাঝখান থেকে গরম করে নিয়ে একটু তেল দিয়ে ডিমটাকে ভুজিয়া করে দিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো মিষ্টি অবশ্যই দিতে হবে, কেননা মিষ্টি না দিলে স্বাদটা ঠিক উঠবে না। অবশ্য যারা মিষ্টি খান না তারা না দিলেও পারেন, আমার অবশ্য একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে, তাই আমি একটু সামান্য মিষ্টি দিয়ে নিয়েছিলাম আর অল্প করে জল দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছিলাম। একবারে অনেকটা জল দিয়ে নাড়াচাড়া করলে খেতে কিন্তু একদম ভালো হবে না, চাকা চাকা হয়ে যাবে। এরকম ঝুরঝুরে করার জন্য অল্প অল্প করে জলের ছিটা দিয়ে বারবার করে নাড়াচাড়া করতে হবে হালকা হাতে। আর একটি পাত্রে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন, দেখুন খেতে দারুণ লাগবে। মাঝে মাঝে এরকম জলখাবার হলে সন্ধেবেলাটা যেন জমে যায়। তাহলে চলুন এবার খাওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, একটা কমেন্টস করবেন, লাইক করে পাশে থাকবেন। টাটা।